2 দিনের ব্লগ একসাথে আজকে শেয়ার করব। আর এই ব্লগে থাকবে আমার একমাত্র ভাইয়ের ছেলের জন্য ছোট্ট একটা আয়োজন। সে বাসায় আসবে তাকে ওয়েলকাম করার জন্য। 2 দিনের ব্লগ যেহেতু একসাথে থাকবে, সো এই ব্লগটা একটু স্পেশাল আর ইন্টারেস্টিং হবে। সো চলুন দেখে আসি কথা না বাড়িয়ে আজকের ব্লগ। আর হ্যাঁ, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে দিবেন। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা ছিল আগের দিনের ব্লগ। একটা দুইটা ব্লগ আমি আজকে একসাথে দিব। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই হচ্ছে আমি আসার জন্য সুজি আর আমার হচ্ছে ওর খিচুড়িটা বসাই দিছি। আর এখানে হচ্ছে আমি আমার জন্য চাও বানাবো, সব কিছু রেডি করতেছিলাম। সো আমি চাটা রেডি করে চাটা খেয়ে জাস্ট এখন হচ্ছে রেডি হয়েছি, বের হয়ে যাব, হসপিটালে যাব। তো হঠাৎ করে আমার ভাই ফোন দিয়ে বললো রান্না করার দরকার নেই, আজকে আমরা বাইরে খাবো, তুই জাস্ট ইয়াশাকে খাইয়ে বের হয়ে যা। আমি ভেবেছিলাম ইলিশ মাছ রান্না করবো, যেহেতু বলছে রান্না করার দরকার নেই, বাইরে খাবে। তো আমি বললাম ওকে ফাইন। আমি ও ইয়াশাকে খাইয়ে জাস্ট হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। এইখানে হচ্ছে দেখেন রাস্তার কি অবস্থা, একদমই ভিজা, এত বেশি বৃষ্টি। আমি যখন হয়েছি আমার আম্মার মুখে শুনেছিলাম যে আমি আর কি বর্ষাকালে হয়েছি, বৃষ্টি ছিল অনেক। আমার ভাইও যখন হয়েছে তখনও নাকি বৃষ্টি ছিল, আর আমার ভাইয়ের ছেলে হয়েছে এখনও বৃষ্টি। আর আমার ইয়াসাও যখন হয়েছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে হসপিটালে গিয়েছিলাম। যেহেতু আমার নর্মালের ব্যথা ছিল, সো অনেক পরিমাণের ব্যথা ছিল, ব্যথা নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে। তো আমাদের চারজনের জন্মটাই হয়তো বা বৃষ্টির সাথে সম্পর্ক, কারণ এটা হচ্ছে বর্ষাকাল। যাই হোক, এখন হচ্ছে হসপিটালে চলে এসেছি। আসার পর হচ্ছে ইয়াসার মামা বললো চল দেরি না করে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। তারপর হচ্ছে আমরা ক্রাস স্টেশনে যাব ভেবেছিলাম, পর আমার ভাই বললো না পিৎজা বার্গারে যাই, কারণ পিৎজা বার্গারে হচ্ছে ওদের অফার আছে। আমি বললাম ওকে ফাইন। আর ওদের খাবারও নাকি টেস্ট। এই ফার্স্ট টাইম আমি পিৎজা বার্গারে হচ্ছে রাইস খেলাম, তো আপনাদেরকে দেখাবো। রাইসটা খুব মজা ছিল, যেহেতু আমার পেটে তেমন একটা ক্ষুধা ছিল না, কারণ আমি মাত্রই ব্রেকফাস্ট করে আসছি, তখন অলমোস্ট দুপুর 2টা বাজে। ওই দিন আমি একটু লেট করে উঠেছিলাম, কারণ আপনারা জানেন যে ইয়াসা একটু লেট করে ঘুমায়, প্লাস লেট করেই উঠে, তো ওর ঘুমটা আমি চাচ্ছিলাম পরিপূর্ণ হোক। আর এইখানে আসার পর আমার ভাইয়ের ঘুম চলে আসছে, দেখেন কিভাবে ঘুমাতে চাচ্ছে সে। আমি ভাবছিলাম যে আমার ভাইকে আমি খাওয়াবো, পরে দেখলাম যে ও বিল টিল দিয়ে চলে আসছে, এখানে আগে পেমেন্ট করতে হয়। আর এখানে আমরা মামে হচ্ছে বেশ খুশি যে বিল দিয়ে দিচ্ছে মামা, এখন হচ্ছে আমরা চিল করব। তো এটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম তিনজনই। আর আমরা কিন্তু তিনজনই আসছি খেতে, আর কেউ আসে নাই। আর যেহেতু আমার ভাবির এখন বাইরের খাবার খাওয়া নিষেধ, তো ওকে তো এইসব দেওয়াই যাবে না। আর এখানে তারা মামা ভাগ্নি গান গাচ্ছিল। ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে। ট্রাস্ট মি, খাবারটা খুব স্পাইসি ছিল, বাট মজা ছিল, আর প্রাইসও খুব কম ছিল। সো আমার কাছে বেশ মজাই লাগছে। আর আমার পেটে বললাম না ক্ষুধা ছিল না, এই জন্য আমি পুরোটা খাবার শেষও করতে পারিনি। কিন্তু এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে যদি এটা পাই এখন খেয়ে ফেলবো। আসলে আমরা মেয়েরা এমনই। যাই হোক, খেতে খেতে আমি আর আমার ভাই প্ল্যান করতেছিলাম যে কিভাবে হচ্ছে ওয়েলকাম করা যায় কালকে তাদের। যেহেতু আমার ভাইয়ের ছেলেটা ডেটের আগেই হয়ে গেছে, তো দেখা যায় আমার অনেক প্ল্যান ছিল ঢাকা থেকে আর কি। যেহেতু 10 তারিখেও ডেট ছিল, আমি ভাবছি যে 5 তারিখের মধ্যে আমি সব কিছু কিনে রেডি করে রাখবো, নারায়ণগঞ্জ নিয়ে যাব। কিন্তু আনফর্চুনেটলি কিছুই করতে পারলাম না। তো নারায়ণগঞ্জে না ওই রকম ভালো ওয়েলকামের ডেকোরেশনের আমি তেমন কিছু খুঁজেও পাইনি, জাস্ট বেলুন আর হচ্ছে ওয়েলকাম লেখা ওইটা পেয়েছিলাম। এই জন্য আমি ওগুলোই হচ্ছে এখন আমার বিয়ানকে নিয়ে কিনতে যাচ্ছিলাম। আমি অনেক খুঁজছি, বাট পাই নেই ভালো ওই রকম। আসলে নারায়ণগঞ্জ নাইও, কারণ আমার ভাই যখন হয়েছে তখনও আমি খুঁজছিলাম, বাট পাই নেই। তারপর আর কি করার, বেলুন আর হচ্ছে ওয়েলকাম লেখা ওইটা আমরা নিয়েছিলাম কালীবাজার থেকে। ওইখানে হচ্ছে বেলুনসগুলো আমি পেয়েছিলাম। এই প্রত্যেকটা প্যাকেটের দাম ছিল ভালোই, বেশি দামই ছিল। আসলে এগুলো পেয়েছি এটাই অনেক, কারণ এখানে হচ্ছে ভালো ওইরকম নাই, যদিও আছে হয়তো বা আমি জানি না। বাট আমি আমার ভাই যখন হয়েছে তখনও খুঁজেছিলাম, কিন্তু পাই নাই। যাই হোক, যেগুলো পাইছে ওগুলো আলহামদুলিল্লাহ করে আমি নিয়েছি, কারণ এতটুকু না নিলে একদমই সাজাতে পারতাম না। আর যেহেতু আমার ভাইয়ের ছেলে হয়েছে, ছোট্ট একটা আয়োজন না করলে কি হয়। তারা হচ্ছে সকালে কালকে সকালে হচ্ছে তারা রিলিজ পাবে। তো আমি ভাবতেছিলাম আজকে আমি সব কিনে রাখি। তো আমি আমার ভাবিকে আর দেখাই নাই, চুপি চুপি করে কিনে আমি হচ্ছে আমার ব্যাগেই রেখে দিয়েছিলাম। আর এখন এসেছি আমার বিআইনকে নিয়ে আমি মাঠ টাওয়ারে। আর আমার আইফোনের হচ্ছে আমার পিছনের যে
ওই পলিশ এটা লাগানো নাই, সো ওইটা আমি আজকে লাগাবো, কারণ ফোনে দাগ পড়ে যেতে পারে। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, সবাই জানেন দুষ্টামি করে, সো আমি ভাবছিলাম যেটা লাগিয়ে ফেলি, নয়তো দাগ হয়ে গেলে এত টাকার একটা ফোন নষ্ট হয়ে যাবে। সো আমি রিস্ক নেই লাগিয়ে ফেললাম। আর এইখানে হচ্ছে আমি আর আমার বিয়াইন চলে এসেছি ফুচকা খেতে। আমরা ফুচকা খেয়ে এখন হচ্ছে হসপিটালে যাব। তো হসপিটালে যাওয়ার কোনো ক্লিপস নেই নাই ওই দিন। তারপর এটা পরের দিনের, মানে তার পরের দিনের ব্লগ। সকালে দেখেন কি সুন্দর করে সাজিয়েছি, মাশাআল্লাহ, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস যে ব্যাপারটা থাকে না, ওই রকম। যেহেতু এখানে আমি তেমন কিছু পাই নাই, বেলুনস আর এগুলোই দিয়েই আমি সুন্দর করে সাজিয়েছি। আর এটা হচ্ছে ওদের লিভিং রুমে কিন্তু সুন্দর একটা বারান্দাও আছে। বারান্দাটা দিয়ে আমি দেখতেছিলাম বারবার কখন ওরা আসবে। আর আমি হচ্ছে সিঁড়িতেও কিছু বেলুনস লাগিয়েছিলাম, কারণ সিঁড়ি দিয়েই ওরা আসবে, দেখতে যেন সুন্দর লাগে। আর এই মোমেন্টটা প্রতিটা মায়ের কাছে অনেক বেশি স্পেশাল থাকে, তার বাচ্চাকে নিয়ে প্রথম বাসায় আসা। আসলে এই জিনিসটা তো আমি অনেক বেশি ফিল করি, কারণ হচ্ছে আমি অনেক বেশি ওয়েট করতেছিলাম, মানে আমার ভাই যখন হয়েছে কবে ওকে নিয়ে বাসায় যাব। বাট ওকে নিয়ে বাসায় গিয়েছি, কিন্তু এইরকম মোমেন্ট আর পাইনি, কারণ ও তো মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। সো এই ফিলটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আমার ভাইয়ের ছেলের জন্য, কারণ আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশাই যে ওর খালামণির কোলে। এই তো এসে পড়েছে। আগে আমার ভাই ব্যাগ দিয়ে গেল, তারপর আমার ভাবিকে আর ভাইয়ের ছেলেকে নিয়ে আসতে যাচ্ছে। দেখেন সবাই কত খুশি আজকে। আমার মা থাকলে আরও কত খুশি হতেই, যে ওর নানিও চলে আসছে, মানে সবাই অনেক বেশি খুশি। এই দেখেন বাচ্চারা তো বেশি খুশি। এটা হচ্ছে আমার বিআইনের ছেলে। গত ব্লগে অনেকেই জিজ্ঞেস করছেন এটা হচ্ছে আমার ভাবির বড় বোনের ছেলে। আর এখানে আমার ভাবি তো এইসব দেখে অনেক বেশি খুশি। আর আমার ভাই বলতেছে যে এই ফিতা কাটবে না, এই বোথা কেচি দিয়ে, মানে কেচিতে ধার ছিল না। সত্যি কথা বলতে এই মোমেন্টগুলো হয়তো বা এটা একটা ব্লগ বানাচ্ছি, কিন্তু সারা জীবন থাকবে, বছরের পর বছর ওরা বড় হবে, এগুলো দেখবে ইনশাআল্লাহ। তখন বলবে যে ফুপ্পি ছোট্ট করে হলেও আমার জন্য একটা আয়োজন করেছে। ইনশাআল্লাহ যেদিন আমি আমার বাবাকে আমার বাসায় আনবো, অনেক বড় করে ওয়েলকাম করবো আমার বাবাকে, পুরো বাসা সুন্দর করে সাজিয়ে। এখন যেহেতু ওইরকম প্রিপারেশন নাই, সো আমি আমার বাবাটার জন্য বড় করে কোনো কিছুই করতে পারলাম না। আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল, তাও যতটুকু করেছি এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে সুস্থ রাখুক, এই দোয়া করি। ইনশাল্লাহ যখন আমার বাসায় আসবে আমার বাবাকে অনেক বড় করে ওয়েলকাম করব। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাটার অনেক জিদ হয়েছে, পুরোই আমার মতো। আমার অনেক জিদ, আমার ভাইয়ের অত জিদ নাই, কিন্তু আমার অনেক বেশি জিদ। প্লাস হচ্ছে আমার আম্মুরও অনেক জিদ ছিল। আমার ভাইয়ের আছে বাট কম, ও সবার সাথে জিদ দেখায় না, কিন্তু আমার তো মানে হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়। তো এই ছিল আজকের ব্লগ। দেখেন আমার ভাইয়ের ছেলে আসার পর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, কারণ আমি সকালে খাই নাই, আর ওরা সকালই চলে এসেছে, তো নাস্তা বানানোর সময় ছিল না, এই জন্য ব্রেড আর হচ্ছে আমি মাখন দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আসলে এই আনন্দগুলো সারা জীবন থেকে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং আসছে ইনশাল্লাহ। আমরা বাসায়ও চলে যাব নেক্সট ব্লগে, তো অনেক কিছুই থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ইয়াশা কিন্তু বড় বোন হওয়ার পর অনেক বেশি খুশি, একটু পরপরই ভাইকে আদর দেয়।